হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। তো ডিম ছাড়া এই সুজি স্পঞ্জি কেকটা কীভাবে আমি বাড়িতে খুব সহজে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তো চায়ের কাপে আমি কিভাবে এই কেকটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো খুব সুন্দর হয়েছে কেকটা অ্যান্ড স্পঞ্জি হয়েছে। তোমরাও বাড়িতে খুব সহজে বানাতে পারবে। তো চলো কীভাবে বানিয়েছি তোমরা দেখে নাও। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে একটা কাপ নিয়েছি। এই কাপের মাপে আমি 1 কাপ দুধ নিয়েছি। তো এই কাপের মাপে আমি সব কিছু দেবো। তো এখানে 1 কাপ সুজি নিয়েছি, এখানে হাফ কাপ চিনি দেবো আমরা। তোমাদের যে চিনির পরিমাণ বাড়াতেও পারো কমাতেও পারো। আর এখানে 4 চামচের মতো আমরা সাদা তেল ইউজ করেছি। তো ভালোভাবে এটা আমরা মিক্সিং করবো, 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে মিক্সিং করবো এটা আমরা। তো ভালো মিক্স হয়ে গেলে এটা আমরা 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিটের পর খুলে দেখো চিনিটা অনেকটা গলে গিয়েছে অ্যান্ড সুজিটাও খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো এখানে আমরা হাফ কাপ আবার ময়দা দেবো। তোমরা এখানে ময়দার বদলে আরও সুজি দিতে পারো। তো সুজির পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতে পারো। তো এটা আবার খুব ভালো করে আমরা মিক্স করব। তো ভালোভাবে মিক্সিং করার পরে আমরা এই ব্যাটারের কাছে সব কিছু, তো এটা খুব ভালো হবে, আমাদের এটা খুব ভালো করে ফেটাতে হবে। দেখো আমি কীভাবে কাঁটা চামচটা দিয়ে ফেটাচ্ছি। তো ব্যাটারের কাছে কেকটা সব কিছুর ওপর নির্ভর করে। তো দেখো আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো খুব ভালো করে ফেটাতে হবে। তো এখানে আমরা দিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। তো এটা খুব আলতো হাতে আমরা মিশিয়ে নেব। এখানে আমি দিয়েছি এলাচ গুঁড়ো, তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই দেবে। এখানে আমি এলাচ দিয়েছি, তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তো তোমরা সেটাই দেবে। তো এটা ভালো করে আমি মিক্স করবো। এবার আমি কিছু এখানে ড্রাই ফ্রুট ইউজ করছি। তোমরা এখানে দিতেও পারো বা নাও দিতে পারো। তো এখানে আমার কাছে ছিল তাই জন্য আমি দিয়েছি। তো দেখো এটা ভালো করে আবার মিক্স করব। তো ব্যাস 5 থেকে 10 মিনিট ভালো করে মিক্স করার পর এটা এক সাইডে। তো এখানে স্টিলের একটা বাটি নিয়েছি, তোমাদের কাছে যেটাই থাকবে তোমরা সেটাই নেবে। বাটিটাকে চারদিকে ভালো করে তেলটা ব্রাশ করে নেব আমরা। দেখো তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। তো ওই বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার দিতে পারো। তো এখানে নর্মাল একটা কাগজ দিয়েছি। তো এই কাগজটার উপরে আমরা তেলটা ভালো করে মাখিয়ে নেব। তো আবারও একটু তেল নিয়ে ভালো করে কাগজটা চারদিকে ভালো তেলটা মাখিয়ে নেব। এবার ব্যাটারটা দিয়ে দেবো। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে। চার সাইডে যাতে সব সম পরিমাণ থাকে তাই জন্য একটু ভালো করে বাটিটা নাড়িয়ে নিতে হবে। তো চলো এখানটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকার 10 মিনিট আমি এটা হিট করে নিয়েছি আগে। তো এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো স্ট্যান্ডের ভিতরে এবার আমরা বাটিটা এবার দিয়ে দেবো। তো এখানে আমি 20 থেকে 30 মিনিটের মতো এটা বেক করে নেবো কেকটা। তো বাটিটার ওপর নির্ভর করে। দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। তো চলো চেক করে নে এটা হয়েছে কিনা। তো এটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। দেখো কাঠিতে কোনো কিছু লেগে নেই। তো কেকটা আমার হয়ে গেছে। চলো এবার কেকটা ঠান্ডা করে নামিয়ে নেবো। এবার দেখো কেকটা কত সুন্দর ফুলেছে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে। তো চায়ের কাপে ভেবে তোমরা একবার এই কেকটা ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও, সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেয়। বাই।